ফিরলে এভাবেই ফিরবে, তোমার আগমনে যেন শত্রু নতমস্তকে জানায় অভিনন্দন। নেইমার জুনিয়র ফিরলেন ব্রাজিল দলে। ভুল বললাম, নিজ রাজত্বে ফেরা হলো মুকুটহীন রাজার। বিশ্বকাপ যাকে ছাড়া অসম্পূর্ণ, সেই নেতাই এবার পা রাখলেন গ্রেটেস্ট শো অন আর্থের সিঁড়িতে। অ্যালিসন বেকারের নাম থেকে শুরু, কার্লো আনচেলত্তি একটু একটু করে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন ব্রাজিলিয়ান সমর্থকদের। নেইমার আছেন নাকি নাই সেই হিসেব কষতে যারা ব্যস্ত, তাদের থামিয়ে আনচেলত্তি বললেন, এই নাও, এনে দিলাম তোমাদের নেইমারকে, পারলে এবার আমাকে একটা শিরোপা এনে দাও। আনচেলত্তির প্যাডে জায়গা করে নিতে কম খড়কুটো পোড়াতে হয়নি নেইমারকে। ইনজুরির সাথে লড়াই, সুস্থ হলে আবার ফর্মে ফেরার চেষ্টা, এত কিছুর পরেও ছিল অনিশ্চয়তা। এই নেইমার কি ফর্মটা ক্যারি করতে পারবেন? ভরসাটা যা রাখার কথা সে ঠিকই রেখেছেন। ওই যে বলে না, জহুরি স্বর্ণ চিনতে ভুল করে না, নেইমার তো সেই সোনা যাকে চিনতে ভুল করেননি কার্লো আনচেলত্তি। কত হিসেব নিকেশের মধ্য দিয়ে যেতে হয়েছে ডন কার্লোকে। একদিকে নেইমারকে ফেরালে মিডফিল্ডে ভারসাম্যতা ফেরানো কঠিন, অন্যদিকে রেগুলার প্লেয়ার বাদ দেওয়ার ঝক্কি। নানান প্রশ্ন তো আছেই, কিন্তু ডনের আবার এত ভয় কিসের? নিজে যা ভাবেন সেটাই তো করেন। আনচেলত্তির নজরে এই দলে নেইমারের অভাব রাখা যাবে না, ওকে ছাড়া দল অসম্পূর্ণ। তাই নেইমিকে একটা সুযোগ দিলেনি। এবার পালা নেইমারের নিজেকে আরও একবার উজাড় করে দেওয়া। নেইমার দলে ফেরায় শক্তিশালী হয়েছে অ্যাটাকিং সাইট। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, ওদের সাথে যোগ হয়েছে নেইমারের মতো হেভিওয়েট নাম। যে কোনো প্রতিপক্ষকে ভেঙে চুরে বের হয়ে যেতে এই নামগুলোই হবে যথেষ্ট। এক্সপেরিয়েন্স বলেও তো একটা কথা আছে, আর সে হিসেবে নেইমার জুনিয়রের থেকে ভালো ক্যান্ডিডেট আর নাই। তবে এত সহজেও নেইমারকে দলে নেওয়া হয়নি। কার্লো আনচেলত্তি তো বলেই দিয়েছেন ৫৫ থেকে ২৬ জন বাছাই করতে হয়েছে বেগ পেতে। তবে এর মধ্যে যে নেইমারের ফেরানোটাই ছিল বড় কল, সেটা না বললেও তো আন্দাজ করা যায়। তবে যা করার আনচেলত্তি করে দিয়েছেন, এবার সময় নেইমারের, তার ঝলক দেখতেই তো এত আয়োজন। আবু নাঈম, ৭১।